নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ, আমার সঙ্গে রয়েছে রোহান দা। এবং মজার বিষয় হচ্ছে আমরা দুজনেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক। নর্মালি আমরা এই কথা বলি না, বাট অ্যাগেন কালকে কিন্তু ওকেশনটাই এতটা বড়, কারণ ইস্টবেঙ্গল তারা কিন্তু খেলতে চলেছে আল আরাবির বিরুদ্ধে। এবং আল আরাবির প্রতিবেদনের পর আপনারা অবশ্যই দেখবেন এই ইস্টবেঙ্গলের প্রতিবেদন, যেখানে কিন্তু কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বললেন, এবং আমরা কোচ হাবাসকে যেরকম রূপে আগেও দেখেছি যে একদম টাফ রিজিড দলের উপরে কিন্তু বিশ্বাস রাখেন তিনি। এবং যত স্পেকুলেশন, ইনজুরিজ, আপনারা সমস্ত আপডেটই জানেন মোটামুটি। এবং এত কিছু থাকা না থাকার মধ্যেও যে ইস্টবেঙ্গল লড়বে এই আল আরাবির বিরুদ্ধে, এটার কিন্তু একটা বলতে পারো আভাস দিয়ে দিয়েছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। সব থেকে ইন্টারেস্টিং কোট তার এই প্রেস কনফারেন্স থেকে যে যাই থাকুক, আমি মনে করি আমার দল যদি 100% দিতে পারে মাঠের মধ্যে, তাহলে এই ম্যাচ কিন্তু আমরা জিতেই মাঠ ছাড়বো। তো আমার মনে হয় একটা কোচ হিসেবে এটা অনেক একটা বড় কোট। বাকি তো অবশ্যই রোহানদাও শুনেছে প্রেস কনফারেন্স, রোহানদার থেকেই শুনে নেব যে রোহানদা কীরকম একটা হাই স্টেক্স ম্যাচ ইস্টবেঙ্গল, আমরা জানি যে তারা জ্বলে ওঠে এএফসির মঞ্চে, আবারও একটা প্রমাণ করার সময় এটা ইস্টবেঙ্গলের কাছে। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস আছে হট সিটে, কী মনে হচ্ছে ইস্টবেঙ্গল কতটা কী করতে পারবে? দেখতে গেলে দেখো, কুয়েত কিন্তু এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস বলা যেতে পারে, অ্যান্ড ইন্ডিয়ার থেকে কুয়েত এগিয়ে ফুটবলে। অন পেপার হয়তো আল আরাবি এগিয়ে থাকবে, কিন্তু রাশিদ এবং কোচ দুজনেই যে কথাটা বললেন বারবার, একবার প্রশ্ন করা হয়েছিল, একবার অন্য প্রশ্নের প্রতি উত্তরে বললেন যে ঘরের সমর্থক কিন্তু অনেকটা হেল্প করবে, খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ হোম সাপোর্ট কিন্তু অলওয়েজই একটা টিমকে 12th ম্যানের কাজ করে। রাশিদ এই কথাটা উক্তিটা মেনশন করলো যে 12th ম্যান। অবশ্যই ইস্টবেঙ্গলের একটা আমরা ইতিহাস যদি দেখে থাকি, ইস্টবেঙ্গল এএফসি মঞ্চ হোক বা অন্যান্য বিদেশি কম্পিটিশনই হোক, সেই আগের সময় আসিয়ান থেকে শুরু করে ওয়াই কাপ, আসিয়ান, এএফসি, অলওয়েজই বিদেশি টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হয়তো একটু বেটার খেলে, অ্যান্ড সেই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা হয়তো ইস্টবেঙ্গলের মানে ইতিহাস দেখতে গেলে আছে। তো এবং অবশ্যই ঘরের মাঠে খেলা, অন্তত 25,000 লোক তো আমরা আশা করছি, অ্যান্ড সেটা কিন্তু গম করবে যথেষ্ট বেশি যুব ভারতী। অ্যান্ড কুয়েত অবশ্যই বড় টিম, আল আরাবি এর আগে যে ফ্রেন্ডলিসগুলো খেলে এসছে, বড় টিমের সাথে ফ্রেন্ডলিস খেলে এসছে, যেটা ওদের অবশ্যই কনফিডেন্স দেবে। বাট অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু এমন একটা কোচ যিনি কিন্তু প্রতিকূল মুহূর্ত থেকে প্রতিকূল সিচুয়েশন জানেন, অ্যান্ড ইন্ডিয়ান ফুটবলটাকে হাতে তালু মতো চেনেন। আইএসএল এর শুরু থেকে রয়েছেন, এত বছর ইন্ডিয়ান ফুটবলে কাটিয়েছেন, বড় টিমে কোচিং করিয়েছেন, ইন্টারকাশি হয়তো লেগাসি টিম না, বাট তাদেরকেও কোচিং করিয়েছেন। তো ইন্ডিয়ান ফুটবলের ইন অ্যান্ড আউট তিনি জানেন। অবশ্যই তিনি হয়তো তার ফুল স্ট্রেংথ পাবেন না, বাট মানসিকতার দিক থেকে আমি পিছিয়ে রাখবো না ইস্টবেঙ্গল, যথেষ্ট টক করে খেলা দেবে হয়তো আল আরাবিকে। একেবারেই তাই। এবং পাশাপাশি ইস্টবেঙ্গলে যদি কিছু কথা বলতে হয় অবশ্যই এই যে বড় দলটাকে নিয়ে, তাহলে আপনারা জানেন যে মাত্র 2টো বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু স্টার্ট করবে। আমাদের যা মত প্র্যাকটিস দেখে 3টে বিদেশি অবশ্যই সিলেকশানে থাকবেন, বাট হয়তো ম্যাচটা স্টার্ট করবেন মোহাম্মদ রাশিদ এবং ড্যানি রেমিরেজ। ড্যানি রেমিরেজের উপরেই হয়তো বাড়তি একটা বলতে পারেন যে দায়িত্ব থাকবে, কারণ এই ইস্টবেঙ্গল টিমে তিনি হয়তো শ্রেষ্ঠ প্লেয়ার, তার উপরেই কিন্তু তাকিয়ে থাকবে সমস্ত লাল হলুদ জনতা। বাট অ্যাগেন রাশিদকেও যখন আমরা জিজ্ঞেস করলাম, এবং রাশিদের সঙ্গে এই আল আরাবি টিমের একজনের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে, যখন আমরা আলোচনা করছিলাম যে প্রেস কনফারেন্সে যখন আমরা রাশিদকে প্রশ্ন করছিলাম, তখন কিন্তু একটা প্রশ্ন তাকে ছুড়ে দেওয়া হয় যে এই আল আরাবি টিমে কিন্তু একটা প্যালেস্টাইন স্ট্রাইকার আছে জাইদ কুনবার, তিনি কিন্তু মোহাম্মদ রাশিদের সঙ্গে খেলেছেন প্যালেস্টাইন ন্যাশনাল টিমে, এবং অনেক ছবি আপনার ইন্টারনেটে পেয়ে যাবে, সেখানে রাশিদ কিন্তু সেই 3 নম্বর জার্সি এবং জাইদ কুনবার তিনিও কিন্তু ছিলেন। এবং যখন প্রশ্নটা করা হয় জাইদ কুনবারকে, তখন কিন্তু মোহাম্মদ রাশিদকে, তখন কিন্তু তিনি বলেন যে জাইদ কুনবার মাঠের বাইরে আমার কাছে একটা ভাইয়ের সমান, কিন্তু যখন আমরা মাঠের মধ্যে একে অপরের বিরুদ্ধে খেলবো, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের প্রফেশনালিজমের একটা টেস্ট হবে। অবশ্যই আমরা দুটো আলাদা আলাদা টিমকে রিপ্রেজেন্ট করি, বাট অ্যাগেন তিনি এই জিনিসটাতেও বেশ খুশি যে প্যালেস্টাইন, আপনারা জানেন প্যালেস্টাইন দেশের ইতিহাস এবং সমস্ত কিছু, সেই যে প্যালেস্টাইনের প্লেয়ার্সরা আছে তারা যে এরকম বড় বড় ক্লাবসদেরকে রিপ্রেজেন্ট করছে এবং এত বড় বড় টুর্নামেন্টসে রিপ্রেজেন্ট করছে, সেটাতেও কিন্তু তিনি বেশ খুশি। বাট কামিং ব্যাক টু দ্য গেম, আমার মনে হয় যে আগেন জাস্ট 2 বছর আগে ইস্টবেঙ্গল খেলেছিল আলতিনাসিরের বিরুদ্ধে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই ম্যাচটা একটুর জন্য ইস্টবেঙ্গল জিততে পারেনি, 3-2 গোলে তারা হার স্বীকার করেছিল। বাট তারপরে ইস্টবেঙ্গল যে চ্যালেঞ্জ লিগে যে খেলাটা খেলেছিল, আমার মনে হয় যে সেটা অবশ্যই কনফিডেন্স দেবে। এবং ইস্টবেঙ্গলের এই স্কোয়াডের অনেক প্লেয়ারই কিন্তু সেই এফসি চ্যালেঞ্জ লিগটা খেলেছিল, এবং সেইখান থেকে যদি কথা বলতে হয়, আবার 2 বছর পর ACL 2-তে যাওয়ার একটা হাতছানি, হারলে অবশ্যই চ্যালেঞ্জ লিগ আছে, বাট স্টিল ACL 2-তে আমার মনে হয়
হয় যে এখন ভারতের কোনো ডাইরেক্ট স্লট নেই, প্রত্যেকটা টিমকে একটা কোয়ালিফাইং ম্যাচ খেলে যেতে হবে এসিএল 2-তে, এবং সেটা যদি হয় অবশ্যই গর্বের বিষয় হবে ভারতের জন্য। এবং তার সামনে আল আরাবি, যদি কথা বলতে হয় যে কম্পিটিশনটা কিন্তু বেশ কঠিন হবে, বাট এখন ইস্টবেঙ্গল কীভাবে খেলবে এটা তো আমরা ম্যাচেই দেখতে পারবো। বাট রোহানদা, ফাইনাল থটস এই ম্যাচটাকে নিয়ে? ইস্টবেঙ্গল 2টো বিদেশি, আল আরাবি 6টা বিদেশি। আল আরাবির হেড কোচের যদি কথা বলি আমরা, গোরান সালভিচ, এবং ইস্টবেঙ্গলের হেড কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। আবারও অনেক বছর পর আমরা সবসময় দেখেছি যে ইস্টবেঙ্গল যখনই এরকম একটা কঠিন পরিস্থিতি দিয়ে যায় তখন কিন্তু হেড কোচই ইস্টবেঙ্গলের একটা বলতে পারো যে বড় রোল প্লে করে। সেই 2023 থেকে কার্লিস কোয়াদ্রা, তারপরে বলতে পারেন অস্কার বুজান, এবং সেই কি অ্যান্টনিও লোপেজ হাবাসের উপর ডিপেন্ড করবে ইস্টবেঙ্গলের এই দল বা এই ম্যাচটা? অবশ্যই, মানে হেড কোচ একটা অবশ্যই বড় রোল প্লে করেন, এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস এরকম একজন কোচ না যিনি নতুন এসে ভারতে এসেছেন। তিনি ভারতে কোচিং করিয়েছেন, সাকসেস পেয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, কলকাতা ফুটবলে সাকসেস পেয়েছেন, যেটা কিন্তু খুব বড় একটা মানে তকমা দেওয়া বলা যেতে পারে। যে কোনো কোচ হোক, প্লেয়ার হোক, কলকাতায় প্রেশার যদি তিনি নিতে পারেন তিনি কিন্তু অবশ্যই ট্রাইড অ্যান্ড টেস্টেড বলতে যেটা বোঝাই একদমই তাই। তো হাবাস কিন্তু কলকাতাতে তিনি ট্রাইড অ্যান্ড টেস্টেড, এবং কলকাতার পালসটা বোঝেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, উনি এটিকের কোচিং করেছেন, সেটাও একটা কলকাতা ক্লাব। সো কলকাতার ফ্যান্সদের প্রেশারটা তিনি জানেন, অবশ্যই একটা বড় দায়িত্ব। আবারও বলছি, মানে হয়তো অন পেপার আল আরাবি এগিয়ে থাকবে, কিন্তু এরকম একটা ম্যাচ যেটা নকআউট, যেটা দুজনের কাছেই হাই স্টেক্স, ওরাও চাইবে যে আমরা অ্যাওয়ে খেলতে এসেছি, এরকম না যে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে এখানে খেলা হচ্ছে ওখানে খেলা হচ্ছে। ওদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ যে আমি নকআউট ম্যাচটা অ্যাওয়ের মাঠে খেলছি, অ্যাওয়ে টিমের মাঠে খেলছি। তো সেটা একটা ওদের কাছে চ্যালেঞ্জ থাকবে। তো হয়তো 50-50 হবে না, হয়তো ওরা 2% এগিয়ে থাকবে, বাট স্টিল এরকম নকআউট ম্যাচ যা ইচ্ছা হতে পারে। অ্যান্ড অন আ গুড ডে ইস্ট বেঙ্গলের কিন্তু সেই কোয়ালিটিটা রয়েছে, সেটা কিন্তু মনোভাবটাও রয়েছে, সেটা কিন্তু আমরা কোচের থেকে, রাশিদের থেকে শুনেওছি। তারা কিন্তু জমি ছাড়বে না অবশ্যই। এবং যেটা আবারও বলছি, 12th ম্যান হিসেবে কিন্তু কলকাতার ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু আওয়াজ তুলতে হবে। যে কোনো বড় ম্যাচে কিন্তু একটা ফ্যান সাপোর্ট অনেক বেশি ভাইটাল, অনেক বেশি মানে কি বলবো, ডিফারেন্স করে দিতে পারে। অ্যান্ড প্লেয়ারদেরও সেই মোটিভেশনটা থাকে যে, যেমন ধরো এই রাশিদ বলো বা অন্যান্য প্লেয়ার, যারা নতুন যে প্লেয়াররা আসছে তারা কিন্তু এটা জেনে আসছে যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এগুলোর লেগাসি ক্লাব। আমি এদের জন্য যখন ভালো কিছু করব এরা আমার মাথায় করে রাখবে, কিন্তু যদি ভালো না করতে পারি তাহলে কিন্তু এত সমর্থকের সামনে আমি খারাপ হয়ে যাব। তো এটাও কিন্তু একটা অ্যাডেড মোটিভেশন যে কোনো প্রফেশনাল প্লেয়ারের কাছে। অ্যান্ড এরকম যখন টুর্নামেন্ট, যখন এশিয়ান লেভেলে খেলতে যাচ্ছি, লোগোর ওপরে দেশের পতাকা রয়েছে, তো সেটা কিন্তু একটা আলাদা মোটিভেশন যে আমি দেশকে রিপ্রেজেন্ট করছি। যখন লিগ খেলছি, টুর্নামেন্ট খেলছি, ক্লাবকে রিপ্রেজেন্ট করছি, বাট এরকম একটা টুর্নামেন্টে আমি ক্লাবের হয়ে দেশকে রিপ্রেজেন্ট করছি, সেটাও কিন্তু একটা আলাদা মোটিভেশন। একেবারেই সত্যি কথা। এবং যদি প্রেস কনফারেন্সে আরেকটু কিছু কথা বলতে হয় তাহলে আমার মনে হয় টেকনিক্যাল টার্মসে আমরা একটুখানি যাই, এটা ছুঁই, এটা ভিডিওটা শেষ করব। যে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি আমি কোচ এবং রাশিদের কথা শুনে যা বুঝলাম, ইস্টবেঙ্গল হোমওয়ার্কটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। যখন তাদেরকে প্রশ্ন করা যে আল আরাবি খেলার সম্পর্কে তাদের কি ধারণা, কোচ হাবাস কিন্তু তিনি বললেন যে হ্যাঁ, আমরা গত 1 বছরে আল আরাবি যা যা ম্যাচ খেলেছে আমরা তা দেখেছি। তাদের হেড কোচ সব একদম জাস্ট রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তাই তার যে কীরকম ফরমেশন, তার প্লে স্টাইলটা খুব একটা আমাদের কাছে জানা নেই। এবং এই কথাগুলো শুনলে কিন্তু বোঝা যায় কিন্তু ইগো স্টিমাচের বন্ধু, একদমই সেই হেড কোচ কিন্তু ইগো স্টিমাচের বন্ধু। এবং যেহেতু একটা ম্যাচও তিনি খেলাননি এখনও আল আরাবির, বলতে পারেন প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন, বাট অফিসিয়াল কোনো ম্যাচ এখনও তিনি যেহেতু খেলাননি, সেটা তার প্লে স্টাইলটা বোঝা একটুখানি হলেও ডিফিকাল্ট। বাট এই কথাগুলো কিন্তু শুনলে বোঝা যায় যে হোমওয়ার্কটা কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালোভাবে করেছে। বাট অ্যাগেন একটুখানি খামতি থেকে যাবে যে সেই ফায়ার পাওয়ারে বিদেশিদের না থাকাটা। মাত্র 3টে বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল অ্যাগেন এরমটা বলছিলাম খেলতে নামবে, বাট অ্যাগেন দেখা যাক কী হয়, ইস্টবেঙ্গল কীরকম খেলবে আগামীকালের ম্যাচটা। এই মুহূর্তে কোচ হাবাস তিনি কিন্তু যুবভারতী পিচে নেমে পড়েছেন, তিনি পুরো পিচটা অ্যাকচুয়ালি অ্যাসেস করছেন, এবং তারপরে প্লেয়াররাও কিন্তু অনুশীলনে নেমে পড়বে। সো দেখা যাক আগামীকালের ম্যাচে কী হয়। আমরা আপনাদের জন্য সেই প্রেস কনফারেন্সের কিছু মুহূর্ত রেকর্ড করেছি, যেখানে কোচ হাবাস কিন্তু তার প্লেয়ারের উপরে যথেষ্ট ভরসা রাখছে। আপনারা শুনতে থাকুন সেই প্রেস কনফারেন্স। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। How do you rate your opponent? Do you watch any match or any of them? We know things you about the opponent because especially we had information for the last season, as the opponent changed the coach. I don't know what is the model of play to the new coach, no? But
For that, we have to thinking about in our possibilities, in our performance, and our tactical, and after that, thinking about in the opponent. Okay, take a question for Akshay. Hi, Rashid. This is Vishal from Ashkan Online. I just like to know the experience of playing against your countrymen. So, Zahid being on Al-Arabi. So, what's the experience of playing against your countrymen? It's a good experience, of course, to have someone that I've shared the field with as a teammate in the years before to be playing against. Of course, he's a very close friend. He's a brother to me outside the pitch. On the field, we're on two different teams. We both fight for different organizations, so each of us have to put the effort for each team that they play for. And of course, it's an honor to always play against countrymen as well, because it shows that our people are actually striving and trying to find better ways to play in better competitions and better leagues, which is an honor and it's always a pride. Rashid, from the different presidents, how important will the fans be because Al-Arabi is a country, what will be your message to the fans? Of course, the fans are definitely going to be the number 12 player. I've said it before, and obviously one of the biggest advantages that we have in this game is playing at home under our fans roaring and support. So we hope to see as many of them tomorrow, and hopefully we can give them a good game as well, of course. Iman, I worked with the Hindustan Times newspaper. Rashid, we spent all of last season preparing for a game like this. Each team was going to become Indian champions so that they can win Asia. Now, like less than 24 hours before the game, how excited are you? And because the preparations, as Anthony has said, has not exactly been up to the mark. So, how do you look at a match which you possibly played all of last season, wanting to be in a situation like this? So, as Coach Antonio mentioned, this game requires a lot of tactical intelligence to be able to overcome whatever preparations that we had. Of course, what we did last season is behind us. Now we're in the present. We look at what is coming tomorrow. Of course, it's an exciting match. To be honest, in the last 2 years, it might be the most important match that we've had here. So, looking forward to it. It's very exciting, and of course, hopefully, we can do something that can help Indian football flourish again and be able to, put Indian football back in better competition in Asia. আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।